গতকাল বহরমপুরের দুর্গাপুজোর একটা তালিকার ভিডিও পোস্ট করার পরে আমাকে বেশ কিছু পুজো কমিটি আবার তাদের বহু থিমের কথা, বহু পরিকল্পনার কথা কিন্তু আমাকে জানিয়েছেন। সেই সমস্ত পুজোর থিম বা পরিকল্পনা নিয়েই আজকে এই ভিডিও। এই ভিডিওতে রয়েছে বেশ কিছু বড় পুজো কমিটি, তার পাশাপাশি রয়েছে বিষ্ণুপুরের পুজোর কিছু পরিকল্পনা এবং তার পাশাপাশি রয়েছে চুনাখালীর পুজোর আপডেট। সুতরাং চলুন এই ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই যে পুজো কমিটির কথা বলবো সেই পুজো কমিটি হলো খাগড়া পরাণশীল শিব দুর্গা পুজো কমিটি। এবছর 57তম বর্ষে পদার্পণ করছে। খাগড়া পরাণশীল লেন, বহরমপুর, মুর্শিদাবাদ, যেটি মা জগদম্বা মন্দিরের পাশেই যে লেন রয়েছে, গলি রয়েছে, সেই গলিরই শেষ মাথায় এই মন্দিরটি অবস্থিত। এবং তারা কিন্তু ওই ছোট্ট পরিসরের গলির মধ্যে অসাধারণ মণ্ডপ, অসাধারণ একটি পরিকল্পনা কিন্তু প্রত্যেক বছরই বাস্তবায়ন করে। এই বছর তাদের পরিকল্পনা হচ্ছে মুক্ত বিহঙ্গ এবং তাদের প্রতিমা শিল্পী শিল্পশ্রী যামিনী পালের পৌত্র শিল্পী অসীম পাল। কোটপল্লী বারোয়ারি দুর্গোৎসব কমিটি, মুর্শিদাবাদের লালবাগের একটি পুজো কমিটি, তাদের প্যান্ডেলের থিম বিষ্ণু মন্দির এবং বিশেষ থিম শ্রী বিষ্ণুর অবতার। ভট্টপাড়া মহিলা সমিতি, ভট্টপাড়া, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদের এই পুজো কমিটির এই বছরের থিম ছেলেবেলা সহজপাঠ। বাগানপাড়া, খাগড়া বাগানপাড়ার দুর্গাপুজো কমিটির এই বছরের যে পরিকল্পনা সেটা হলো সাবেকিয়ানা এবং মহানবমীর রাতে হবে বিরাট বিচিত্রা অনুষ্ঠান। শহীদাবাদ নবরুষ সংঘ, প্রি প্রাইমারি স্কুলের নিকট বহরমপুরের শহীদাবাদ নবরুষ সংঘ এই বছর কোনো থিমের জোয়ারে নয়, এই বছর সাবেকিয়ানের প্রতি হতে চলেছে। এরপরে যে পুজো কমিটির ব্যাপারে কথা বলবো সেটি হলো বেগমগঞ্জের নবীন ক্লাব, জিয়াগঞ্জের বেগমগঞ্জের নবীন ক্লাব। তারা এই বছরও মাতৃবন্দনায় দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে চলেছে। এরপরে যে পুজো কমিটির কথা বলছি সেটি হলো বিষ্ণুপুর আমরা কজন ক্লাব, বিষ্ণুপুর মা করুণাময়ী কালীবাড়ির পাশের মাঠে এই পুজোটি হয়ে থাকে। তারা প্রত্যেক বছরই প্রায় বেশ কিছু বছর ধরেই এবং বেশ কিছু ধারাবাহিকতাকে মেনেই তারা কিন্তু থিমের পুজো করে থাকে, নানা রকম চমক বহরমপুরের মানুষকে দিয়ে থাকে। কিন্তু এই বছরে তারা সাবেকিয়ানায় ভর্তি হতে চলেছে এবং তাদের পুজো দেখার জন্য আমরা সত্যি আগ্রহী। সাবেকিয়ানায় এক অসাধারণ মাতৃত্বের ছোঁয়া কিন্তু আমরা এবছর বিষ্ণুপুর আমরা কজন ক্লাবে পেতে চলেছি। এবং আপনাদের বলেছিলাম শেষমেশ চুনাখালীর আপডেট দেব। চুনাখালীর সর্বজনীন এই বছরও কিন্তু বিশাল একটা থিম সকলের মাঝে কিন্তু প্রকাশ করতে চলেছে এবং সেই থিম জানার পরে কিন্তু আপনারা অবাক হবেন। তাদের এই বছরের যে থিম, সেই থিম মোটামুটি অনুমান করা যাচ্ছে খুব জোর হলে 6 থেকে 7 দিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে, তার আগেও হয়ে যেতে পারে। অবশ্যই তা জানার জন্য আমাদের যে ফেসবুক পেজ বহরমপুর পূজা পরিক্রমা 2.0 এবং আমার এই ইউটিউব চ্যানেল কিন্তু ফলো করতে হবে।